আদালত কত প্রকার এটা যদি আপনাদেরকে পানির মতো সহজভাবে বুঝিয়ে দিতে না পারি এবং আমার এই ভিডিও দেখার পর যদি আপনাদের এটা মনে না থাকে, তাহলে আর ইউটিউবে বা ফেসবুকে ভিডিও তৈরি করব না, কথা দিলাম। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখার পর যদি কেউ মনে করেন যে না, আমরা আসলে বুঝতে পারিনি আদালত কত প্রকার এবং এগুলো মনেও রাখতে পারছি না, অনেকগুলো শব্দ মনে রাখা কঠিন, তাহলে আমি আপনাদেরকে 1000 টাকা পুরস্কার দিব, এটাও কথা দিলাম। চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। আমরা জানি সিআরপিসি অনুযায়ী আদালত হচ্ছে দুই ধরনের। সিআরপিসি তে বলছে যে আদালতটা দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 6। তো 9 বলছে কোন আদালতের কথা? দায়রা আদালতের কথা। আর 6 বলছে কোন আদালতের কথা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কথা। 6 বলছে কার কথা? ম্যাজিস্ট্রেটের কথা। তো ম্যাজিস্ট্রেট আদালত আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে মেট্রোপলিটন এলাকায় এবং আরেকটা হচ্ছে কি মেট্রোপলিটন এলাকার বাইরে। এখন এই যে মেট্রোপলিটন এলাকায় কিন্তু আমাদের দুই ধরনের ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাই, একটা হচ্ছে এমএম আর একটাও এমএম। কিন্তু না, প্রথমে একটা সি দিয়ে দেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এখানেও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কিন্তু সি মানে কি? চিফ, মানে সবচেয়ে বড় যিনি। তার মানে মেট্রোপলিটন এলাকায় যে আপনি দুই ধরনের ম্যাজিস্ট্রেটকে বসালেন, একজন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আরেকজন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে শুধু সিটা আমি এখানে দেই নাই আর এখানে সিটা দিয়েছি, তার মানে আমি কিন্তু পেয়ে গেলাম মেট্রোপলিটন এলাকার ম্যাজিস্ট্রেটদেরকে। এখন মেট্রোপলিটন এলাকার বাইরে যারা আছেন তাদেরকে কি করব? তাদেরকেও কিন্তু ঠিক ঠিক এরকমই, যে সিএমএম, শুধু এম এর জায়গায় আমি লিখবো জে, শুধু এম এর জায়গায় আমি লিখবো জে। জে মানে হচ্ছে জুডিশিয়াল, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে আমি কিন্তু মেট্রোপলিটন এলাকার বাইরের যারা আছেন তাদেরকেও কিন্তু লিখতে পারছি। আর এখানে লিখবো ফার্স্ট, এখানে লিখবো সেকেন্ড, এখানে লিখবো থার্ড। তার মানে আমার কিন্তু এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের যে শ্রেণী বিভাগ এবং হচ্ছে মেট্রোপলিটন এলাকার যে দুইজন শ্রেণী বিভাগ আছেন সেটা কিন্তু বোঝা শেষ। এখন আমরা চলে আসবো 9 নম্বরে। 9 নম্বরে বলছে দায়রা আদালতের গঠন। দেখুন এখানেও লিখছি দায়রা, এখানেও দায়রা, এখানেও দায়রা। তার মানে আমার দায়রা জজ কয় রকম আছেন? 3 রকমের দায়রা জজ আছেন। একজন দায়রা জজের সাথে লিখলাম কি নিচে অতিরিক্ত দায়রা জজ, এবং অতিরিক্ত দায়রা জজের পরে কাকে লিখলাম? যুগ্ম দায়রা জজ। তার মানে কিন্তু এগুলো লেখা আমাদের জন্য সহজ। আমি আরেকবার রিপিট করছি, তাহলে দায়রা কি কি লিখলাম? যে 3টা দায়রা লিখলাম, এখানে লিখলাম অতিরিক্ত দায়রা জজ, এখানে লিখলাম যুগ্ম দায়রা জজ। 9 নম্বর সেকশন পড়া শেষ। আবার 6 নম্বর সেকশনে কি বললো? ম্যাজিস্ট্রেট কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য আর একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার বাইরে। তাহলে মেট্রোপলিটন এলাকা আমি কাকে রাখবো? যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর এখানে শুধু এমএম কে নামায় দিলাম। আর এখানে কি লিখলাম? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এরপরে কে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তার মানে 1 2 3 মনে রাখলেই হচ্ছে। আর দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে এই দুইজনের ক্ষমতা একই। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একই ক্ষমতা। যাই হোক, অবশ্যই এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন বুঝতে পেরেছেন কিনা, এবং যারা যারা আমাদের পেইড ক্লাসে যুক্ত হতে চান, আমাদের পেইড ব্যাচে, তারা অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমাদের পেইড গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।